অস্ট্রেলিয়ার এক যুবক আলী বানাত নামের, এখনো গুগলে গিয়ে যদি চার্জ দেন, আলী বানাত লিখে যদি চার্জ দেন, তার মৃত্যুর সময়ের পূর্ব কাহিনীটা চলে আসে, যার থেকে অসংখ্য মানুষ শিক্ষা গ্রহণ করে মুকাম্মাল ইসলামের ভিতরে ঢুকছে। অসংখ্য মানুষের ইতিহাস নজির পাওয়া গেছে। আলী বানাত অস্ট্রেলিয়ার এক যুবকের নাম, যার টাকার কোনো অর্থের কোনো অভাব ছিল না, পয়সার কোনো অভাব ছিল না। যুবক ভাইরা তারা ভালো করে বুঝেন, চার্জ দিয়ে দেখবেন যে তার এত উঁচা উঁচা বিল্ডিং ছিল, তার গাড়ি বাড়ি এত শান শৌকতের ছিল যে সে এক একটা বেসলাইট ব্যবহার করত। সেই বেসলাইটের দাম ছিল 5 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিয়ামত, কিন্তু বেসলাইট ব্যবহার করা জায়েজ না। নাউজুবিল্লাহ বলেন। 5 লক্ষ টাকার বেসলাইট ব্যবহার করত। তার এক জোড়া স্যান্ডেলের দাম ছিল 45,000 টাকা। এক জোড়া চামড়ার জুতা পাও দিত 95,000 টাকা। আর বাংলাদেশের হিসাব, আর একটা গাড়ি যেটা ব্যবহার করত 5 কোটি টাকার গাড়ি সে ব্যবহার করত। কিন্তু হায়াত একটা সেকেন্ড এগুলো দিয়েও পায় নাই। কেমনে? চা খাইতে বসতে, চা গরম চা তো মুখে দেওয়ার পরে এই তার ঘরমাক্ত হয়, একটা ফুসকা উঠে যায়। ভাবছে এটা স্বাভাবিক, বড় কোনো কিছু হবে না। কিন্তু দিন যত গনাইতেছে তার ব্যথা আর যন্ত্রণা তত গনাই আসছে। চলে গেছে ডাক্তারের কাছে, প্রাথমিক চিকিৎসা হইল, কাজ হইল না। যারা বড় বড় ডাক্তার তাদের চিকিৎসা নেওয়া শুরু করলো, কিন্তু কোনো কাজ হলো না। উচ্চ মানের যত উচ্চ পদস্থ ডাক্তার আছেন সবাই শেষ পর্যন্ত বোর্ড বৈশা বলতেছে, আলী বানাত সম্ভব না, তোমাকে আর হায়াত দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। হায়াত দেওয়ার মালিক কে? তোমাকে সুস্থ করার ক্ষমতাই আমাদের নাই। দীর্ঘদিন অসুস্থতার ভিতর দিয়া চিকিৎসা চলছিল। উচ্চ পদস্থ ডাক্তাররা যখন বোর্ড বৈশা যখন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল, আলী বানাত আর কিছুদিন, এতদিন তোমার হায়াত, এরপরে তুই মারা যাবে। কিন্তু আল্লাহর এই পেয়ারা যুবককে আল্লাহ তাআলা ঈমান নামক একটা দামি দৌলত দিছে। তো ঈমান নামক দামি দৌলত দিয়ে আবার চিন্তা করলো, কারি বয়স তো কম হয় নাই, টাকা পয়সা অর্থ করে আল্লাহ তো আমাকে কম দেয় নাই। এগুলার পিছনে পইরা, এগুলার থালে পইরা, এগুলার ধান্দায় পইরা আমার জিন্দেগির পুরা হায়াত তো আমি দুনিয়া তালাশে ব্যয় করে দিয়েছি। রাতের বেলায় চিন্তা ফিকির করতেছে, নিজের মাথা বালিশের সাথে দিয়া আলী বানাত এবার চিন্তা করে, আয় আমার টাকা কোথায়, আমার পয়সা কোথায়, আমার বাড়ি গাড়ি অর্থ করি আমার কোথায়। ডাক্তাররা বোর্ড বৈশা চূড়ান্ত সিদ্ধান্ত, আর মাত্র অল্প কিছুদিন বাঁচবো, হায়াত শেষ। আরে আমার সম্পদ আমি কোথায় দিলাম? আমার সম্পদ কে দিল? জুড়ে বলেন না, কে দিল? আপনার এই দামি গাড়ি বাড়ি কে দিছে? আপনার এই সাই সম্পত্তি কে দিল? আপনার দেহটাকে সুন্দর কইরা কে বানাইলো? লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর অবয়ব আল্লাহ তাআলা বলে দিছে, আমি তোরে সুন্দর করে বানাইছি। কে বানাইছে? আল্লাহ যেমন করে সুন্দর করে বানাইছে, তেমন করে ইজ্জত মর্যাদা দিয়েও আল্লাহ বানাইছে। এই যে ইজ্জত মর্যাদা, সুন্দর চেহারা পাইলেন, সুন্দর চামড়া পাইলেন, কিন্তু আখলাক সুন্দর করলেন না। এই চেহারাটাকে আল্লাহ তাআলাকে একদিন দেখেন লাগবে কি লাগবে না? আরে আকিল লাহু গাফিল, अरे आकिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जगह जी लगाने को दुनिया नहीं है,
इबरत की जाए तमाशा नहीं, इबरत की जाए तमाशा नहीं। এটা শিক্ষার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এক একটা ঘটনা থেকে শিক্ষা আছে, এক একটা নজির থেকে মানুষের জন্য শিক্ষা আছে, এক একটা মাখলুকাত থেকে মানুষের জন্য আল্লাহ শিক্ষার জন্য সৃষ্টি করছে। জোরে কর ঠিক কিনা? আলী বানাতে এবার চিন্তায় পড়লো, আরে কই আমার টাকা, কই আমার ঘর, কই আমার বাড়ি, এই সবগুলাই তো দিল আমার আল্লাহ। যাওয়ার সময় হয়েছে, ডাক্তাররা বলা হইল, ডাক্তার গো আমার টাকা পয়সা অর্থ করে কোনো অভাব নাই। আই ডাক্তাররা, যত টাকার প্রয়োজন হয়, তোমাদের যা যা প্রয়োজন হয়, আমার কিচ্ছুর অভাব নাই, সব তোমাদেরকে দিব, তা চাও। আমার একটু হায়াত দেও। কিন্তু পারলো না। শেষে বলে, আল্লাহ এত কিছু দিলাই, ডাক্তারের উপর নির্ভর কইরা, সম্পদের তালে পইরা জীবনকে বরবাদ করছি, কি করলাম? রাতের বেলায় চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তন। আহারি, সম্পদে যদি আমার হায়াত না দিতে পারে, আমার অর্থ করি মাল যদি আমার হায়াত না বাড়াইতে পারে, আমার আল্লাহ যে আল্লাহ আমাকে হায়াত নামক দামি দৌলত দিল, ওই আল্লাহ যেহেতু নিবার চাই, তাইলে ওই ভুল আর করব না। যেই ভুল জিন্দিগি ভর করলাম, তাইলে সিদ্ধান্ত কি করে? সিদ্ধান্ত আগামীকাল থেকে আমার যত অর্থ করি টাকা পয়সা আছে, মইরা গেলে বিছানা হিসাবে মাটির তলে পড়ে থাকবো। আমার সম্পত্তি দুনিয়ার মানুষেরা ওয়ারিসাতান পেয়ে যাবে, তারা ভোগ করবে। ওই সম্পদটাও যেন আমার জাহান্নামের কারণ না হয়ে যায়। পরিবারকে সকালবেলা ডাক দেয়া বলে, এই আমার পরিবাররা, আমার এত এত অর্থ সম্পত্তি আমি দুনিয়াতে শুধুই তোমাদের জন্য রাখবার চাই না, আমি কিছু অর্থ সম্পত্তি আমি আমার মালিকের জন্য অক্ষ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আমার কিছু সম্পত্তি মসজিদে দিয়ে দিলাম, কিছু মাদ্রাসায় দিয়ে দিলাম, কিছু ইয়াতিম বাচ্চা দিয়ে দিলাম, কিছু ফাকরা ফাকারত যারা গুনাহগার হালতে আছে, এতিমের হাতে ধরা দয়া আমি আমার সম্পদ কিছু দিবার চাই। আলী বানাত নিজের সম্পত্তি আল্লাহর রাস্তায় ভরপুর ভাবে দান খায়রাত সাদাকা করা শুরু করছে। ডাক্তাররা যে কয়দিন হায়াতের নির্ধারিত সময় লিখে দিছিল, আল্লাহর রাস্তায় দান সাদকা খায়রাত কইরা ডাক্তারদের চিকিৎসা বাদ দিয়া টকে নাই। ওই আলী বানাত অল্প কয়দিন না, আরো 3 বছর হায়াত পাইছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু কথা হইল 3 বছর পরেও কিন্তু মরা লাগছে, এক ক্যান্সার রোগ দিয়া কবরে যাওয়া লাগছে। বুঝাচ্ছে সম্পদ আর টাকা আর পয়সা, আমার জনবল ধনবল ক্ষমতার বল সব আমার বিনাশ, সব আমার জাহান্নামের কারণ হইতে পারে। কারণ এই সম্পদ যদি আমার দুনিয়ার একটা সেকেন্ডে না বাড়াইতে পারে, ওই সম্পদ আমাকে হাসরের ময়দানে জাহান্নামের ফুটন্ত আগুন থেকে, 30,000 বছরের জ্বলন্ত আগুন থেকে কেমনে বাঁচাবে, কেমনে বাঁচাবে? চাই না আমার সম্পদ, দিয়ে গেলাম আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার বলেন।